বাংলায় চিরাচরিত রান্নার বিপরীতে গরুর মাংসের রান্নায় মেজবানির স্বাদ চট্টগ্রামকে দিয়েছে আলাদা পরিচয়। এর স্বাদ অতুলনীয়। আজকের ভিডিওতে আপনাদের জন্য এই মেজবানি রেসিপিটি তুলে ধরা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস রেসিপিতে। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মেজবানি মাংসের আসল স্বাদ আসে মশলার সঠিক মিশ্রণের কারণে। 1 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংস রান্নার উপকরণগুলো হলো পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বাটা বা ব্লেন্ডিং করা 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ। এই পেস্ট মশলা মাংসকে মেজবানি মাংসের স্বাদ দিবে। এই মশলা পেস্টে আমি দিয়েছি এলাচ 3টি, দারুচিনি 2 টুকরো, জায়ফল 1টি, শুকনো মরিচ 1টি, জিরা 1 চা চামচ, পোস্তদান 1 চা চামচ, লবঙ্গ 5 থেকে 6টি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডিং করে একটা পেস্ট তৈরি করে নিব। আর নিয়েছি আমি 2টি টমেটো ব্লেন্ডিং করে, লবণ পরিমাণ মতো, চিনি নিয়েছি 1 চা চামচ, তেজপাতা নিয়েছি 3টি, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা মিক্স নিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ এবং কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টি। এখানে আমি প্রেসার কুকার ইউজ করতেছি, আপনারা চাইলে নরমাল হাঁড়ি বা পাতিলে রান্না করতে পারবেন। সেক্ষেত্রে চুলার আঁচ হালকা রেখে 30 থেকে 40 মিনিট রান্না করতে হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে। এখন আমি হাঁড়িতে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে এরপর আগে থেকে নিয়ে রাখা সব মশলা উপকরণ এক এক করে মাংসের সাথে মিশাবো। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো, তারপর পেঁয়াজ পেস্টগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। তারপর আদা বাটা এবং রসুন বাটাগুলো মাংসের সাথে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2টি টমেটো দিয়ে তৈরি করা টমেটো পেস্টগুলো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো মেশানোর পর এখন মেশাবো এলাচ, দারুচিনি, লবঙ্গ, জির দিয়ে তৈরি স্পেশাল মশলা। এই মিশ্রণটি মাংসের আসল মেজবানির স্বাদ ছড়াবে। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তবে তেল আপনি কম বেশি করতে পারেন। যদি তেল কম পছন্দ করেন সেক্ষেত্রে কম দিতে পারেন, আর যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। 2 থেকে 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। স্বাদ এবং সুগন্ধি বেশি হতে সরষের তেল ভালো কাজ করে মাংসে। এরপর তেজপাতা দিয়ে দিব আমি 4 থেকে 5টি, কাঁচামরিচ দিব 4 থেকে 5টি এবং ধনিয়া মিক্স, গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে সব মশলা আমি মাংসের সাথে মিশিয়ে নিব। এই মেশানোটি ভালো করে মেশাতে হবে যাতে সব মশলা মাংসের সাথে মিশে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আর আপনারা যদি সাধারণ পাতিলে বা হাঁড়িতে রান্না করতে চান তাহলে মিডিয়াম থেকে একটু কম আঁচে চুলায় বসিয়ে দিন। একটি ঢাকনা দিয়ে আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। যেহেতু মাংসের কোনো পানি মিশাইনি তাই প্রথম দিকে একটু পরপর নাড়তে হবে। যখন মাংসের পানি বেরিয়ে যাবে তখন কয়েকবার নেড়ে দিলেই হবে। আমি প্রেসার কুকারে রান্না করছি, সেখানে আমার 8 থেকে 10 মিনিটে মাংস রান্না হয়ে যাবে। 8 থেকে 10টি শিশে চুলা বন্ধ করে দিতে হবে যদি আপনি প্রেসার কুকারে রান্না করেন, না হলে মাংস বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এখন আমার মাংস রান্না হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে মাংসগুলো অন্য একটি পাতিলে ঢেলে নিয়েছি এবং চুলায় বসিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আমি একটি মাংস নিয়ে হাত দিয়ে চেপে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হাতে চেপে যখন দেখবেন মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন চুলা বন্ধ করে আপনার পছন্দ মতো পরিবেশন করুন। যেমন গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ টেস্ট এই মেজবানির স্পেশাল মাংসটি।
আমি মাংসের সাথে 2টি শুকনো মরিচ সামান্য তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি একটা মাটির পাত্রে পরিবেশন করছি, আপনারা যে কোনো বাটিতে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের মজাদার স্পেশাল চট্টগ্রামের মেজবানির মাংস রান্না তৈরি হয়ে গেল। চট্টগ্রামের দাওয়াতে মেহমানদের অন্যতম অংশ হলো গরুর মেজবানি মাংস। মজাদার এই মাংসটি ঢাকা এবং চট্টগ্রামে বেশ কিছু রেস্তোরাঁয় পাওয়া যায়। ঘরে এই রান্নাটি তৈরির উপায় অনেকেই জানা আছে, আবার অনেকের অজানা। তাদের জন্য দারুণ সুস্বাদু এই স্পেশাল রেসিপি আজ আমি বানালাম। চট্টগ্রামের মেজবানি মাংস বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষের কাছে অনেক আকর্ষণীয়, তাই তো কোনো প্রয়োজন বা কাজে চট্টগ্রামে আসলে এই খাবারটি সহজে কেউ তারা মিস করতে চায় না। তো ভিউয়ার্স, কমেন্টে জানাবেন আমার আজকের স্পেশাল মেজবানির মাংসের রান্না আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।